বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ মানব সর্বজনীন বেতন ভাতা ও রেশন বাস্তবায়ন আন্দোলন কাফেলার পক্ষ থেকে মোহাম্মদ মুমিনুল ইসলাম, প্রথমে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধে অংশগ্রহণকারী ৩০ লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও ইতিপূর্বে সমস্ত ছাত্রছাত্রী ও জনতার অসহযোগিক আন্দোলনে এবং বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার আন্দোলন ও সর্বস্তরের মানুষের এক দফা বাস্তবায়ন আন্দোলন করে যে সমস্ত জনগণ শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে ইতিহাস বিরল নির্মমভাবে মানব সন্তান হত্যাকারী সদ্য পদত্যাগকৃত ফ্যাসিবাদী সরকারের আমলে, স্বৈরশাসকের আমলে যে সকল নিরহ মানব সন্তান নির্যাতন ও নিপীড়ন করে হত্যা করা হয়েছে, সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় দেশবাসী, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের এই আন্দোলনে কলঙ্কিত ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটিয়ে সেই কলঙ্কের ইতিহাস সমস্ত জাতির সামনে সব কিছু বিদ্যমান হয়েছে, উন্মোচন হয়েছে এবং চিরতরে সেই জুলুমবাজের শাসকের বিলুপ্তি ঘটিয়ে আমরা দেশবাসী যে বিজয় লাভ করেছি তার জন্য সমস্ত দেশবাসীকে জানাচ্ছি স্বাধীনতার লাল গোলাপের রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। প্রিয় দেশবাসী, আজকের এই দিনে বাংলাদেশের সমস্ত নাগরিকের অধিকার বাস্তবায়নের সময় এসেছে, যাহা সদ্য পদত্যাগকৃত ফ্যাসিবাদী মানুষ হত্যাকারী মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করে জিম্মি রেখে পরাধীনতার সরকার জনগণকে বন্দী করে সমস্ত নাগরিকের বেতন রেশন ভাতা সংবিধান মোতাবেক রাষ্ট্রীয়ভাবে নাগরিক সাধারণের ন্যায্য অধিকার বাস্তবায়ন করে নাই। আমি সেই কলঙ্কের অপকর্মের সরকারের বিরুদ্ধে 2022 সালের এপ্রিল মাস বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার সম্মানিত প্রেসিডিয়াম সদস্যগণদের ও সহকারী প্রেসিডেন্টগণদের নিয়ে সর্বপ্রথম সর্বস্তরের জনগণ নিয়ে সর্বপ্রথম আন্দোলন কাফেলার উদ্বোধন ও ঘোষণা করেছিলাম। সেই সাথে বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কার্যক্রম চালিয়েছি এবং ইতিপূর্বে সেই ফ্যাসিবাদীর পতন ঘটিয়ে সমস্ত জাতি পরাধীনতার অধীন হতে মুক্তি পেয়েছে। সমস্ত নাগরিক আজকের এই শান্তিপূর্ণ বাংলাদেশ ও আগামী শান্তিপূর্ণ বিশ্ব দেখার নতুন মুক্তির দ্বার উন্মোচন হয়েছে। তাই আসুন আমরা সমস্ত নাগরিক মিলে বাংলাদেশের মানুষের সংবিধান মোতাবেক নাগরিক অধিকার আদায় করি। জনগণের বেতন রেশন ভাতা গণতান্ত্রিক রাষ্ট্র সাংবিধানিক অধিকার, এখন সময় জনতার। তাই আমি বাংলাদেশ সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার পক্ষ থেকে সমস্ত নাগরিকদের ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ছাত্রীবৃন্দদের বলছি, সম্মিলিত জনগণ মিলে বেতন রেশন ভাতা বাস্তবায়ন করি। সেই লক্ষ্যে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই জরুরি পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নিয়োজিত ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের দায়িত্বে যাহারা আছে ও আমার নিজ শেরপুর জেলার কৃতি সন্তান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জেনারেল
মোহাম্মদ ওয়াকারুজ্জামান প্রধান বাংলাদেশ সেনাবাহিনী স্যারের সুদৃষ্টি কামনা করছি যে আপনারা অতি তাড়াতাড়ি সমস্ত নাগরিকের বেতন রেশন ভাতা বাস্তবায়ন করুন। আমি সর্বস্তরের মানুষের মুক্তির লক্ষ্যে জোরপূর্বক এ দাবি জানাচ্ছি, যা আমি অতীতের স্বৈর শাসনের আমলে সদ্য পদত্যাগকৃত সরকারকে বারবার বলার পরেও বাস্তবায়ন করে নাই। তাই আপনারা নাগরিকের অধিকার আদায় করে দীর্ঘদিনের শৃঙ্খল ভেঙে দিয়ে নাগরিকের মুক্তির পথ দেখিয়ে দিন এবং বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন করুন। সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন করে বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার কার্যক্রম অব্যাহত করার সুযোগ করে দিন। আমি আমার প্রিয় দেশবাসী ও সর্বস্তরের জনগণকে বলছি, যতদিন পর্যন্ত সমস্ত জনগণের বেতন রেশন ভাতা বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশ সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলা অব্যাহত থাকবে। প্রিয় দেশবাসী, আমার বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার আজকে 11/8/2024 রোজ রবিবার বাদ জোহরের নামাজের পর সমগ্র বাংলাদেশে ফ্যাসিবাদী সরকারের পতন উপলক্ষে বিজয় উল্লাস এবং সমস্ত নাগরিকের বেতন রেশন ভাতা বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ র্যালি ও রোড মার্চ বাস্তবায়ন করবেন। আমার প্রিয় গণমাধ্যম কর্মী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তা আপনারা সফল বাস্তবায়ন করবেন। আমি আমার বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার সম্মানিত প্রেসিডিয়াম সদস্যগণদের নাম ঘোষণা করছি। সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জনাব মোহাম্মদ শহীদ খান, সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জনাব মোহাম্মদ চম্পক দেওয়ান, সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জনাব মোহাম্মদ আলতাব আলী খান, সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জনাব মোহাম্মদ মিয়ার উদ্দিন, সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জনাব মোহাম্মদ নবিজুল হোসেন। আপনারা, আমি সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে বলছি, আমাদের সর্বজনীন বেতন ভাতা বাস্তবায়ন করে আমরা এদেশের নাগরিকের মুক্তিদান করে আমাদের সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন কাজ আন্দোলন অব্যাহত করব। আমি যতদিন পর্যন্ত নির্দেশ প্রদান না করব ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন কাজ অব্যাহত থাকবে। আবারও সবার প্রতি দোয়া ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।